হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজার, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার সামনে চলে গেলেন, চাচার কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, চাচাকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি খবর পেয়েছেন? মক্কা শরীফে চলে গিয়েছেন আখিরের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি মুসলমান হবেন? আপনি কি তার উপর ঈমান আনবেন? চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা রেগে গেলেন। হযরত আব্দুল্লাহ জানিয়ে দিলেন, হযরত আব্দুল্লাহ সরিয়ে দিলেন, ও চাচা, আমি আব্দুল্লাহ তার উপর ঈমান এনে নিয়েছি, আমি আব্দুল্লাহ মুসলমান হয়েছি। চাচা জানিয়ে দিলেন, চাচা রাগান্বিত হয়ে সরিয়ে দিলেন, তোর শরীরে যা কিছু আছে সব আমার টাকা, সব আমার অর্থ, আমার টাকায় কি বড় হলি? তুই যদি মুসলমান হয়ে যাস, বাপদাদ ধর্মখানা ছেড়ে দিস, সব আমার জিনিস ফিরিয়ে নে, আমার টাকা পয়সা ফিরিয়ে নে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা টুকটুক করে কাপড়গুলি খুলতে লাগলেন, পুরনো পোশাকগুলি খুলে দিয়ে উলঙ্গ হয়ে গেলেন। যুবক আব্দুল্লাহ উলঙ্গ হয়ে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেলেন, কাঁদতে কাঁদতে মায়ের সামনে চলে গেলেন। ও আপনি কি আমাকে একটা কাপড় দেবেন? আপনি কি আমাকে একটা বস্ত্র দেবেন? মা লজ্জায় মুখে কাপড় দিয়ে চোখ ভরা পানি দিয়ে মা জিজ্ঞাসাখানা করে নিলেন, ও তোর কি অবস্থা হয়েছে বাবা? যুবক ছেলে উলঙ্গ হয়ে গেলি, যুবক ছেলে ন্যাংটা হয়ে গেলি। আম্মা জান, আমি মুসলমান হয়ে গিয়েছি, আখিরি নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে নবী বলে মেনে বিশ্বাস করে নিয়েছি। চাচা সব নিয়ে নিয়েছে, চাচা সব ছিনিয়ে নিয়েছে। ও একটা বস্ত্র যদি দিতেন, ওই কাপড়টা জড়িয়ে নে মদিনা শরীফে আল্লাহ নবীর সামনে চলে গেলাম, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলাম, আমাদের একটা চাদর দিয়ে দিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জড়িয়ে নে কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে ছুটতে লাগলেন, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের দিকে চলে গেলেন। গভীর রাত হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। ও যুবকেরা, আমার মুরব্বি বাবারা, রাত্রিরে নবাই শরীফে কাটিয়ে দিন। ফজরে আযান হয়ে গেল, ফজরে আযান হয়ে গেল। আল্লাহ নবী হুজরা শরীফের সামনে চলে গেলেন, আল্লাহ নবী পাক হলেন, আল্লাহ নবী দূরে চেহারাখানা দেখে নেব, আল্লাহ নবী টুকটুক করে পার হলেন। হযরত আব্দুল্লাহ আল্লাহ নবীর চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূল কত ভালোবেসেছে, চাচা বলছে মুসলমান হলে সব আমার ফিরিয়ে দেন। যুবক সাহাবী পরনা তহবানটাও খুলে দিয়েছে, সুতো বলে গায়ে কিচ্ছু নাই, সুতো বলে শরীরে কিচ্ছু নাই, উলঙ্গ হয়ে গেছে। কোন কোন বর্ণনায় কেবলমাত্র লজ্জা স্থানটা ঢাকার মতন একটাই মাত্র বস্ত্র ছিল, আর কিচ্ছু নাই। ওই অবস্থায় মায়ের কাছে গেলেন, মা চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, আমি মুসলমান হয়ে গিয়েছি। মা, আল্লাহ নবীর সামনে যাব, নবীর কাছে উলঙ্গ অবস্থায় কিভাবে গিয়ে দাঁড়ায়? আহা, যদি একটা চাদর আমাকে দিতেন, ওটা জড়িয়ে একটু রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াতাম। বললেন সুবহানাল্লাহ। মা একটা চাদর দিয়েছিলেন। মদিনা শরীফের দিকে ছোটে, মদিনা শরীফের কাছে কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। নবী পাকের সামনে যাব, আমার গায়ে তো কিছু নাই, খালি গা।
নবীর কাছে এই খালি বাদানে যাওয়াটাকে নিজেকে একটু বেয়াদবি মনে করছে। এই চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরমায় পড়লে আর এক ভাগ গায়ে দিয়ে রাত্রিরে নবাবী শরীফে কাটিয়ে ফজরের সময় নবী পাকের হুজরা শরীফের সামনে দাঁড়িয়ে আছে। কেন আল্লাহ রাসূলের চেহারা শরীফটা দেখবেন। যে নবীকে না দেখে ঈমান এনেছে, যে নবী চেহারা প্রশংসা আল্লাহ পাক করে বলেছেন বদদুহা। জোরে বলো, জোরে বলা গেল না? নবী মুচকে হেসেছে, আল্লাহ নবীকে বদদুহা বলে খেতাব করেছেন। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের চেহারা শরীফ দেখলেন হযরত আব্দুল্লাহ। আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়ালেন, নবী পাকের পিছনে নামাজ পড়ে আল্লাহ রাসূল ঘুরে বসলেন। হযরত আব্দুল্লাহ দিকে নবী তাকে বলে, কে বাবা, তোমাকে তো আগে কোনোদিন দেখি না। হুজুর আমি মুসলমান হয়েছি। নবীর কদমের কাছে গিয়ে, হুজুর মুসলমান, কি নাম বাবা? হুজুর আমার নাম আব্দুল হুজ্জাহ। আব্দুল হুজ্জাহ। নবী বললেন, না, তুমি তো দেবীর বান্দা হতে পারো না, তোমার নাম হলো আজ থেকে আব্দুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দরবারে রয়ে গেলেন। নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা হাজী যারা আছেন জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূলের রওজা শরীফের সাথে একটা জায়গা চাতান করা আছে, চাতান, ওটা হলো আসহাবে সুফা। নবী পাকের গরীব গরীব সাহাবা, কিচ্ছু ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। খাওয়াটাও নবী পাকের বাড়ি থেকে আসতো। সুবহানাল্লাহ বললেন না? আসহাবে সুফা। নবী পাকের কিছু কিছু সাহাবা, আমার নবী যখন ওনাদের কাছে যেতেন, জামাগুলো এত ছোট ছিল, জামাগুনি ধরে নিচের দিকে টেনে রাখতেন, যাতে নবী পাকের সামনে জামাটা উঠে গিয়ে আল্লাহর রাসূলের সাথে আদবের খেলাফ বেয়াদবি না হয়ে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আসহাবে সুফা, ওই আসহাবে সুফার একটা সদস্য কিন্তু হযরত আবু হুরায়রা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টি হাদিস জানার থেকে বর্ণিত হয়েছে। উনি আসহাবে সুফার সদস্য। আল্লাহ নবী দরবারে উনিও থাকতেন। জীবনী বললে পাবে, এত ক্ষুধা লেগেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, এত ক্ষুধা লেগেছে, উনি রাস্তার ধারে বসে আছেন। আবু বকর সিদ্দিক আসেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি এই ক্ষুধার্তকে খাওয়ালে কি ফজিলত আছে ওগুলো খালি বর্ণনা করছেন। সিদ্দিক আকবর এসে ওনাকে ওই ব্যাখ্যা দিয়ে চলে গেলেন, সাথে নিলেন না। উনি নিয়ত করেছে এগুলো বললে হয়তো উনি আমাকে ভালোবেসে বাড়িতে নিয়ে গিয়ে খাওয়াবেন। এত ক্ষুধা লেগেছে, লজ্জায় বলতে পারছে না। ওমারে ফারুক আসে, একই নিয়ম, ফারুক আযম ও ব্যাখ্যা দিয়ে চলে গেলেন। এবার দেখছে আল্লাহর রাসূল আসছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী ওনাকে সাথে করে নিয়ে গেলেন। আম্মা জানকে গিয়ে নবী বললে, খাবার কিছু আছে? মা বলে, হুজুর কিছু না, তবে আপনার একজন সাহাবিয়া কিছু দুধ দিয়ে গেছে, দুধ একটা বাটি। নবী হযরত আবু হুরায়রাকে দিয়েছে। উনি তো খুশি, ওহ এত ক্ষুধার্ত, রাসূল যদি আমাকে হুকুম দেয় সবই আমি একাই পাই। আল্লাহ রাসূল দিয়ে বলে, যাও আমার আসহাবে সুফা সব সাহাবাদের পান করিয়ে আনো। উনি নিয়ে যাচ্ছেন, বলছেন এই সামান্য দুধ আমার একাই হবে না, আসহাবে সুফা সব সাহাবাদের পান করালে নবী পাকের কাছে এলে আল্লাহর রাসূল বলে, এবার তুমি পান করো। উনি পান করেছেন মন খুলে, হুজুর পান করো। নবী বলছে আরো পান করো, আর আবার নবী বলছে আরো পান করো। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কসম করে বলছি পান করার মতন আমার আর জায়গা নাই হুজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো বরকত দিয়ে দিলেন, আসহাবে সুফা সাহাবাদের হয়ে উনি পান করে বেঁচে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ নবী ওনাকে আসহাবে সুফার মধ্যে নিয়ে নিলেন। আসহাবে সুফা আল্লাহ রাসূলের ভালোবাসার সাহাবী, সব ছেড়ে চলে এসেছিলেন। নবী পাকের কিছু কিছু সাহাবা আছে জীবনী পড়লে বুকটা ফেটে যাবে। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আহা,
হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা জানাকে আমাদের নবী দেখলেই কেঁদে ফেলতেন। মুসআব বিন উমাইরকে আমাদের নবী যখনই দেখতেন নবী পাকের চোখ দিয়ে খালি পানি ঝরত। জীবনী পড়লে পাবে এত ধনী ছিলেন, যেই জামাটা একবার পরেছেন একবার, দ্বিতীয়বার জামাটা আর গায়ে ওঠে না। যেই লেবাস একবার জীবনে পরেছে দ্বিতীয়বার আর জামাটা গায়ে দেয় না, এত ধনী ঘরের ছেলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা শরীফের যে রাস্তাতে হেঁটে হেঁটে যেতেন, অনেকক্ষণ পরে ওই রাস্তাতে কেউ গেলে দাঁড়িয়ে বলতো এই রাস্তাতে মুসআব বিন উমাইর গিয়েছে। এত দামি খুশবু মাখতেন, ওই খুশবুটা মক্কা শরীফের কেউ মাখতো না। হযরত মুসআব বিন উমাইর এক লম্হার জন্য আমাদের রাসূলের দিকে নজর পড়ে গেল। একবার আমার নবীকে দেখে কি যে ভালোবাসায় পড়ে গেলেন, ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। খবর হয়ে গেল মুসআব বিন উমাইর জানার রূপের উপর লোক দিওয়ানা হয়েছে। ধনী ধনী ঘর থেকে বিয়ের প্রস্তাব আসতো, সব না। মা ওনাকে বললেন মুসআব তুমি ইসলামটা ছেড়ে দাও, তোমাকে ছোট থেকে এত ভালোবাসাতে লালন পালন করেছি, যেই জামাটা একবার পরেছো দ্বিতীয়বার আর গায়ে দিওনি, তুমি ইসলাম ছেড়ে দাও। মুসআব বিন উমাইর বললেন মা ইসলাম আমি ছাড়তে পারবো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা আমার অন্তর থেকে আর বার হবে না। জোরে বলবেন না, জোরে বলা গেল না। সব না ছিনিয়ে নিল। আহা, ওনার সব নিয়ে নিল। উনি প্রথম হিজরত করেছেন হাবশা, প্রথম হিজরত করেছিলেন। হযরত মুসআব বিন উমাইর আল্লাহর রাসূল মদিনা শরীফে যাওয়ার আগে ওনাকে মদিনা শরীফে নবী পাক যাওয়ার কথা বলেছিলেন। আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করেন, ও যুবকেরা ও আমার নবী বাজান, আল্লাহ নবী সাহাবাদের বয়ান করে, আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে, আল্লাহ নবী নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কানে, আল্লাহ নবী নূরের চোখে পানিটা টপকে টপকে পড়ে। সাহাবারা জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি কেন পানেন, আপনার চোখে কেন পানি? আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দেন। আল্লাহ নবী শুনিয়ে দেন, আল্লাহ নবী জানিয়ে দেন ও আমি নবী আমার মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা শরীফে দেখেছি বাবা, ইসলামের আগে দেখেছি বাবা, মুসলমান হবার আগে দেখেছি বাবা। আমার মুসআব যেই জামাটা একবার পরে নিয়েছে দ্বিতীয়বার গায়ে তোলে না, দ্বিতীয়বার পরে না। আজকে মুসআবকে দেখো বাবা, আজকে মুসআবের দিকে তাকাও বাবা। আমি নবী আমাকে ভালোবেসে দে, আমি নবী আমাকে মুহাব্বত করে নিয়েছে। ও আমি নবী আমার মুসআবের দিকে তাকাও, মাথার চুলটা উস্কো খুস্কো, শরীরে জামাটা নোংরা হয়ে গিয়েছে, ছিঁড়া বাটা জামা পরে ঘরে আমার মুসআব আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওকে মুসলমান হবার আগে নবী দেখেছি যেই জামাটা একবার গায়ে তুলেছে দ্বিতীয়বার আর গায়ে ওঠে না। আর মুসআবকে দেখো, উনি যখন মক্কা মদিনা শরীফে ঘুরতেন নবী ওনাকে দেখলে কেঁদে ফেলতেন। আল্লাহর নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরত। নবী কাঁদতেন আর বলতেন, সাহাবারা বলতেন হুজুর কেন কাঁদছেন আপনি? আল্লাহর রাসূল বলছে আমার মুসআবকে দেখে কাঁদি। কেন ইয়া রাসূলুল্লাহ? আমার নবী কেঁদে কেঁদে বলেছিলেন ও আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে চলে এসেছে, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, ওর কষ্ট হয় না। ওর একটা জীবন ছিল যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার পরে না। আজকে একটু ওকে দেখো, আজকে একবার ওকে দেখো, যে জামাটা গায়ে দিয়েছে কতদিন জামাটা ধোই না। আল্লাহ আল্লাহর রাসূল কত ভালোবেসে ফেলেছে, সব ত্যাগ করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ।
ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি, উনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছিলেন। হযরত মুসআব বিন উমাইর জীবনী পড়লে পাবেন যা নাকি আমাদের নবী পাকের মতন দেখতে ছিল। জোরে বলবেন না? উহুদের ময়দানে ঝান্ডাটা উনি হাতে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সাহাবাদের 3টে ভাগ হয়ে গেছিল। আল্লাহ রাসূল 50 জন সাহাবাকে পাহাড়ে দাঁড় করিয়ে দিলেন, তোমরা এখান থেকে নামবে না। যাই হোক, কাফেররা প্রথম দিকে ভয়ে জায়গা ছেড়ে চলে যায়। ওই 50 জন সাহাবা ভেবেছিলেন যুদ্ধটা শেষ হয়ে গেছে। ওই উহুদের ময়দানে নেমে সব মালগুলিকে কুড়াচ্ছিলেন, গনিমতের মালগুলি। এই সুযোগে হযরত আবু সুফিয়ান ফতে মক্কার পরে উনি মুসলমান হয়েছে রাদিয়াল্লাহু আনহু। এই পাহাড়ের পেছন দিক থেকে সাহাবাদের উপর আচমকা অ্যাটাক করে দিল। সাহাবাদের 3টে ভাগ হয়ে গেল। এক ভাগ মদিনা শরীফে ফিরে চলে যাচ্ছে, এক ভাগ 12 জন সাহাবা আমাদের নবীকে ঘিরে রেখেছে। জীবনী পড়লে পাবে আমাদের রাসূলকে সাহাবারা জড়িয়ে ধরেছে। সাহাবাদের পিঠে কাফেরদের তীর লাগছে, তলোয়ার লাগছে, কিন্তু আমাদের নবীকে সাহাবারা লাগতে দিচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এক ভাগ সাহাবা উহুদেই ছিলেন, একটু সাইড হয়ে গেল। তানাদের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলে, ও আমার নবীর সাহাবা, তোমাদের কি হয়েছে? পিছিয়ে যাও। ঝান্ডাটা হাতে করে উহুদে নেমে পড়লেন। যুদ্ধ করছেন আর বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত পড়ছেন আর যুদ্ধ করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো আল্লাহর রাসূল, তিনি তো আল্লাহর রাসূল। তানার আগে আল্লাহ পাকের রাসূল এসেছে। ক্বাবলিহি রাসূল ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি আল্লাহর রাসূল। এই আয়াত পড়ছেন আর যুদ্ধ করছেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70 জন সাহাবা উহুদে শহীদ হয়েছিলেন। আমাদের নবীর 70টা সাহাবা, সব সাহাবাদের লাশ উহুদে পড়ে আছে। নবী পাক হুকুম দিলেন, এক একটা কবরে 2 জন সাহাবাকে দাফন করো, এক একটা কবরে 2 জন করে সাহাবা দাও। সব সাহাবাদের দাফন হচ্ছে উহুদের ময়দান। আমার রাসূলের নিজের চাচা সাইয়্যিদুনা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু উনিও শহীদ হয়ে গেলেন। কিতাবে এসেছে, জানারে বুকটাকে চিরে কলজে দুটোকে বার করে কাফেররা নিয়ে গিয়ে শরাব মদ দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল। বলুন না নাউযুবিল্লাহ। আমার রাসূলের চাচা, নিজের চাচা, চোখ তুলে, ঠোঁট কেটে, নাক কেটে, কান কেটে, আর সাহাবাদের শরীরের অঙ্গগুলিকে কেটে কেটে মালা বানিয়ে কাফেররা গলায় দিয়ে উহুদে লেচেছিল। বলুন নাউযুবিল্লাহ। কে? হযরত আমির হামজা, আমাদের নবীর নিজের চাচা। আল্লাহর রাসূল বলেছেন যে আমার চাচার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে সালাম দেবে। আমার চাচা তার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের দরবারে দোয়াটা চাইতেই থাকবে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছিলেন। 3 জন সাহাবা প্রকাশ্য কাফেরদের বলে, তোদের ক্ষমতা থাকলে আমাদের আটকে দেখাবে 3 জন। তার মধ্যে একজন ছিল হযরতে আমির হামজা। তোদের সামনে বলছি, তোদের সামনে বলছি, আমরা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে একটু আটকে দেখাবে। আল্লাহ নবী দিনের খেদমত খানা করেন। ও যুবকে, আল্লাহ নবী দিনে দাওয়াত খানা দিতে লাগলেন। আল্লাহ নবীকে মক্কা শরীফে প্রচার করতে দেবে না। আল্লাহ নবীকে দুঃখ দিল, আল্লাহ নবীকে অপমান করা করে দিল। ও যুবকে, আল্লাহ নবী নিরালানের জমি, আল্লাহ নবী চোখরা পানি লেখানেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ঘরে চলে গেলেন, হুজুর আমার বাড়ি চলে গেলেন। হুজুরের বিবি জানিয়ে দিলেন, আল্লাহ নবী চাচি আম্মা জানিয়ে দিলেন, আপনার এতিম ভাইপো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম তাকে কিভাবে মেরেছে, তাকে কিভাবে দুঃখ দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বিবির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তীরের ডাটকানা নে আল্লাহ নামে শপথ করে নে, আল্লাহ নামে কসম করে নে, আমি আমিরে হামজা এর বদলা যতক্ষণ পাবো, প্রতিশোধ যতক্ষণ পাবো, আমি একদম পানিও পান করবো না, আমি একদম পানিও পান করবো না। ও যুবকেরা, তীরের ডাটকানা নে কাবা শরীফের সামনে চলে গেলেন, কাবা শরীফের কাছে দিয়ে চলে গেলেন। আবু জাহেল কাবা শরীফের চাতালে বসেছিল, তীরের ডাটের বাড়ি মারে, তীরের ডাটের বাড়ি মারে। ও যুবকেরা, আবু জাহেলের শরীর খানা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল চাচারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। বদলা নিয়েছি বাবা, প্রতিশোধ নিয়েছি বাবা। আল্লাহ নবী চোখ বরাবরে কেঁদে কেঁদে জানিয়েছে, আল্লাহ নবী শুনিয়েছে, আমি রাসূলুল্লাহতে খুশি নয়, আল্লাহ পাক আমি নবী আমাকে বদলা নেওয়ার জন্য পাঠায় না, আমি নবী এতে খুশি নয়। আল্লাহ রাসূল চাচারা নবী পাককে জিজ্ঞাসা করা বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাতে খুশি বাবা, কাতে রাজি বাবা? আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ নবী শুনিয়েছেন, চাচারা আপনি যদি আমার হাত কানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি রাসূলুল্লাহ বড় খুশি, আমি নবী বড় আনন্দিত হব। আল্লাহ রাসূল চাচারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর নূরে হাত কানা ধরে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ভাতিজা, তোমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার চাচা হায়াতে আছি, বদলা নিয়েছি। আল্লাহ রাসূল বলছেন আমি নবী এতে খুশি না, আমি রাসূল আনন্দিত না। কাতে খুশি? যদি আপনি কালিমা পড়ে মুসলমান হন, আমি রাসূলুল্লাহ খুশি। সঙ্গে সঙ্গে চাচা যান মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী, দয়ার নবী করেছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা, আমাদের নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের কষ্টের দিনের মধ্যে সবথেকে কষ্টের দিন কোনটা? আমাদের নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আয়েশা, আমি নবী আমার জীবনের কষ্টের দিনের মধ্যে একটা কষ্টের দিন হলো তায়েফ। আমাদের নবী তায়েফে 10 দিন ছিলেন। আহা, আমাদের নবীকে এত মার মেরেছিল, নবী পাকের জুব্বা শরীফটা রক্তে লাল হয়ে গেছে। আহা, জুব্বাটা নবী পাকের বাদান শরীফের সঙ্গে লেগে গিয়েছে, কাফেরদের জলতে আমার নবীর কদম শরীফে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছে। কিতাব এসেছে আল্লাহ রাসূল ওই কদম শরীফটা উঠিয়েছে, পাশের অন্য কদম শরীফে রাসূল ভর দিয়ে আছে। আবার নবী পাকের ওই কদম শরীফে পাথরের বাড়ি মেরেছে, নবী আগের যেটা তুলেছে ওটা নামিয়ে আবার ওটা তুলেছে। আমাদের রাসূল জমিনে লুটিয়ে গেলেন। হাজিরা আছেন, জিজ্ঞাসা করবেন তায়েফে সেই মসজিদ আল্লাহ রাসূল রক্তাক্ত অবস্থায় যে পাথরটায় হেলান দিয়েছিলেন, ওই পাথরটা আজও রক্ত লেগে আজও লাল, ১৫০০ বছর পরে আজও পাথরটা লাল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট আমার নবীকে দেয়নি। নবী মুসআব বিন উমাইরকে দেখলে আমার নবী ঝরঝর করে কাঁদতেন। আমার মুসআবকে দেখো, ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। ও যে আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত মহব্বত করেছে। আমি নবী আমাকে ভালোবেসে মক্কা শরীফ থেকে চলে এসেছে। আমার মুসআব
ছিঁড়া ফাটা জামা পরে ঘুরছে, ওর কষ্ট হয় না, ও খুশিতেই ঘুরছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। সব সাহাবাদের দাফন করা হচ্ছে, দুজন সাহাবা বাকি, একজন আমার নবীর চাচা আর একজন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। আমাদের নবীর ফুফু আম্মা ছিলেন সফিয়া বিনত আব্দুল মুত্তালিব। হযরত সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব দুটো চাদর হাতে করে নিয়ে উহুদে ছুটছেন, দুটো চাদর নিয়ে উহুদে ছুটছেন। শুনেছেন ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল নবী পাকের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহুকে নবী বললেন, জুবায়ের তোমার মাকে একটু আটকে দাও, তোমার মাকে আমার চাচা জানের লাশের কাছে আসতে দিও না। তোমার মা যদি এসে চাচা জানের লাশটা, ভাইয়ের লাশটা দেখে, তোমার মা সহ্য করতে পারবে না। গোটা বুকটা চিরা, আহা, চোখ নাই, ঠোঁট কাটা, কান কাটা, শরীরের অবস্থা বিকৃত ঘটিয়েছে। তোমার মা যদি দেখে আর সহ্য করতে পারবে না, তোমার মাকে একটু আটকে দাও। হযরত জুবায়ের ইবনুল আওয়াম মাকে কি আটকে দিলেন, মা চাচা মামা জানের লাশের কাছে যাওয়া যাবে না, ওখানে যাওয়া যাবে না। নবী পাকের ফুফু দাম একটাই কথা, আমি আমার ভাইয়ের লাশের কাছে যাব। এই দুটো চাদর এনেছি, আমার ভাইয়ের শরীরে চাদর দুটো দেবো আর আমার ভাইয়ের লাশের কাছে যাব। আহা, একটা চাদর ছোট আর একটা চাদর বড়। কিতাব এসেছে আল্লাহ রাসূলকে সাহাবারা বলে, হুজুর একটা চাদর ছোট একটা চাদর বড়, কোন চাদরটা কাকে দিয়ে? আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আমি নবী যদি বলি আমার চাচাকে বড় চাদরটা দাও, লোক বলবে নিজের চাচা বলে বড় চাদর দিয়েছে। আল্লাহ রাসূল চোখ ভরা পানি এলে বললেন, বড় চাদরটা আমার মুসআব বিন উমাইরকে দিয়ে দাও, ছোট চাদরটা আমার চাচা জানের গায়ে দিয়ে দাও। আমার মুসআব বিন উমাইর সব ছেড়ে চলে এসেছে আল্লাহ রাসূলের ভালোবাসা। নবী পাক চাচা জানের লাশের কাছে গেলেন। কিতাব এসেছে চাদরটা তো ছোট, মুখের দিকে টেনে ঢেকে দিলে পা দুটো বার হয়ে যাচ্ছিল, পায়ে দিকে ঢেকে দিলে মুখটা বার হয়ে যায়। নবী পাক বলে, আমার চাচা জানের মুখটাকে ঢেকে দিয়ে পায়ে উহুদের ঘাসগুলিকে তুলে তুলে চাপা দিয়ে দাও। দিনের জন্য সাহাবাদের কি কষ্ট। আল্লাহ খুশি হয়ে এমনি বললেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না? আল্লাহ আগে বলেছে আমি আল্লাহ তাদের উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর আমি আল্লাহ খুশি। আল্লাহ আগে বলেছে আমি আল্লাহ খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে সবে যুদ্ধ থেকে মদিনা শরীফে ফিরেছে। কোন সাহাবার হাত নাই, কোন সাহাবার পা নাই, কোন সাহাবার আগুন কাটা, শরীর কাটা, শরীরে তীর লেগেছে, রক্তাক্ত হয়ে আছে। আহা, সবে মাত্র নবী ফিরেছেন মদিনা শরীফ। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সব দরওয়াজার দিকে তাকিয়ে আছে, এই আসে এই আসে এই আসে। সবে সাহাবার আমার নবীর দরবার নবী পাক সাথে করে নিয়ে এসেছে। সব সাহাবাদের শরীরে রক্ত লাগা। আমার নবী দেখছেন আর কাঁদছেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছেন, আল্লাহ বলেছে আপনার সাহাবাদের এখনই আবার যুদ্ধে বার হতে হবে। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। জিবরাইল, আমার সাহাবারা এখনো কেউ ঘরেও যায় না, আমার সাহাবাদের সব শরীরে রক্ত, আমার সাহাবাদের সব শরীরে রক্ত মাখা, কেউ ঘরে কোন সাহাবা হাত নাই, কার পা নাই, কার আঙুল নাই। সবে
মাত্র আমার সাহাবারা জিহাদের ময়দান ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছে, হুজুর আল্লাহ হুকুম আল্লাহ রাসূল সাহাবাদের ডাকলেন, ও আমার সাহাবারা আল্লাহ হুকুম পাঠিয়েছে, এখনই আবার জিহাদের ময়দানে বার হতে হবে, জিহাদের ময়দানে এখনই যেতে হবে। আমার নবী সাহাবাদের শরীরে রক্ত লাগা, কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লাগা, কার শরীর কাটা, রক্ত অবস্থায় সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ, আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, হুকুম যদি আল্লাহর হয়, খুশি যদি আল্লাহ, আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর আমাদের এই অবস্থাতে যুদ্ধে যুদ্ধ আমাদের কোনো কষ্ট নাই, এখন যেতে হুজুর আমরা রাজি। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সবে মাত্র নবী সাহাবাদের সামান্য পথ গিয়েছে, আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে আবার পাঠিয়ে দিয়ে, যাও আমার হাবিবকে বলে দাও যাওয়া লাগবে না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছে, আর জিহাদে যেতে হবে না। হুজুর আপনার সাহাবাদের উপর আল্লাহ খুশি হয়ে গেছে। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। একটা চাদর নিয়ে বাড়ি ছেড়ে ছুটছেন নবীর জন্য। এতটা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছে, উলঙ্গ হয়ে গেছে হযরত আব্দুল্লাহ যুলফিজাতাইন আব্দুল উজ্জা, একটা চাদর নিয়ে আমার রাসূলের দরবারে ছুটছে। নবী ওনাকে আসহাবে সুফায় নিয়ে গেলেন। মদিনার নববী শরীফে এত জোর কোরআন শরীফ পড়তেন, সাহাবারা নবীকে বলতেন, হুজুর একটু ওনাকে বলে দেন না ইয়া রাসূলুল্লাহ, যেন কোরআন শরীফ আস্তে আস্তে তিলাওয়াত করে, হুজুর আমাদের নামাজে একটু অসুবিধা হয়ে যায়। আমার নবী নূরের চোখ দিয়ে টপ টপ আল্লাহ রাসূল বলছে, ও আমার সাহাবারা, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহকে মানা করো না, আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে, ওকে আর মানা করো না, ওকে একটু মনে শান্তি দাও, আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি জীবন আমার রাসূলের সাহাবা। আল্লাহ রাসূল নবম হিজরি তাবুকে যুদ্ধে যাবে, নবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি একটু আমার জন্য দোয়া করে দেন না ইয়া রাসূলুল্লাহ, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমার আব্দুল্লাহর রক্তটা কাফেরদের জন্য আল্লাহ আপনি হারাম করে দেন। নবীর কাছে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ কি দোয়া চাইলাম আর কি দোয়া করলেন, কি চাইলাম আর কি করলেন। নবী পাক বলে, আব্দুল্লাহ কেউ যদি জিহাদের বায় হয়ে ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যায় ওটাও শহীদ, কেউ যদি জ্বর অসুস্থ মারা যায় ওটাও শহীদ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জ্বর হয়ে গেল, কয়েকদিন পরে হুজুর ইন্তেকাল, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানাজা হলো, কবর খোঁড়া হলো, উম্মতের মধ্যে আল্লাহ জান্নাতে আলা মাকাম দে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি মাকাম আল্লাহ ওনাদের দিতে। আল্লাহ রাসূল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, ইক্তাদু বিল্লাযাইন মিন বাদি মিন আসহাবি আবি বকর ও ওমর, তোমরা আমি নবী আমার পরে আমার সাহাবাদের মধ্যে হতে আমার আবু বকর সিদ্দিকের কাছে যাবে, আমার ওমর ফারুকের কাছে যাবে, তাদের দুজনকে তোমরা মেনে চলবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। আল্লাহ নবী নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, ও তোমাকে আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ডাক দিয়েছেন, আল্লাহ নবী ডেকেছেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নবী আমার দিকে আসেন, একবার এদিকে আসেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী ওনার হাত ধরে আল্লাহ নবী হাতে নিচে চেপে নিয়ে আল্লাহ নবী ডাক দিয়ে আল্লাহ নবী ডেকে
লাব্বাইকা রাসূলুল্লাহ লাব্বাইকা রাসূলুল্লাহ আল্লাহ নবী সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমর হাত টাঙিয়ে আল্লাহ নবী হাতের নিচে চেপে দুজনে দুদিক থেকে হাতে আল্লাহ নবী বুকের কাছে জড়িয়ে নিয়ে টুকটুক করে কেটে চলে যান টুকটুক করে কেটে চলে যান আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী শুনিয়ে দেন আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আমি নবী কাল কিয়ামতের ময়দানে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে এভাবে উঠে দাঁড়াবো বাবা এভাবে উঠবো বাবা আমি নবী একদিকে আমার আবু বকর আর একদিকে আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা দুজনকে দুদিক দেখে আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে উঠে দাঁড়াবো তুমি বলুন সুবহান আর একটু তুমি বলুন সুবহান যে দুজনকে দুদিকে নিয়েছি এইভাবে নবী কিয়ামতে উঠবে এসেছে কিতাবে এটা রাসূলুল্লাহর ইশারা ছিল দুজনকে জড়িয়ে নিয়েই ঘুমাবো জোরে বলো হযরত উমর ফারুকের যখন কবরটা নবীর পাশে খোঁড়া হলো দাফন হবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ফারুক আযমের কবর খোঁড়া দেখছে হঠাৎ করে পিছন দিক দিয়ে কাঁধে একটা হাত এসে গেল আহা হুজুর ঘুরে দেখছেন হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা টপ টপ করে চোখ দিয়ে পানি ঝরছে হযরত ইবনে আব্বাস কে বলে ইবনে আব্বাস আমি আলী এটা জানতাম আল্লাহ রাসূলের পাশে অন্য কেউ শুতে পারবে না যিনি নবীর পাশে ঘুমাবেন উনি উমর এটা আমি আলী আগে থেকেই জানতাম জোরে বলবেন না সুবহানাল্লাহ কেন আমাদের নবী ইশারা করে দিয়েছে একদিকে আবু বকর আর একদিকে ওমর দুজনকে নিয়ে আমি রাসূলুল্লাহ ঘুমাবো জোরে বলুন না সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ যুলবিজাতাইন দুজন ফারুক আযম আর সিদ্দিক আকবর দুজন ওনার লাশ নিয়ে যায় নবী বলেন ওনার লাশটা একটু আমার কাছে আন নবী নবীকে কাছে নিয়ে যাওয়া হল নবী দেখলেন হযরত আব্দুল্লাহর কবরে আল্লাহর রাসূল নিজে নেমে পড়লেন বলুন সুবহানাল্লাহ নবী পাক উনাকে নিজে কোলে করে কবরে নামিয়ে দাফন দিয়েছিলেন উপরে সাহাবারা আছেন আর বলছেন আফসোস যদি ওখানটা হযরত আব্দুল্লাহ না হয় আমি যদি হতাম আল্লাহর রাসূল আমার কবরেও নেমে যেতেন বলুন না সুবহানাল্লাহ হায় আফসোস আব্দুল্লাহ কত বড় কপাল যদি ওইখানে উনি না হয় আমি যদি হতাম তাহলে আল্লাহর নবী আমার কবরে নামতেন নবী পাক আমার কবরে নামতেন সেই সাহাবাদের দিকে তাকান সেই সাহাবাদের দিকে তাকান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কে নবী নিজে হাতে দাফন করেছেন তাদের জীবনী পড়েন তাদের জীবনী পড়েন মানবেন তো মানার মতন মানে কে মানে না মানে আমারও তো সময় নাই আমি মানি এই ভালোবাসা তৈরি করে সাহাবাদের কি মানা কিভাবে সাহাবারা দিনের মধ্যে এসে আমার রাসূলের সাহাবাদের এত কষ্ট দিয়েছে কাফেররা যদি জীবনী পড়েন বুকটা ফেটে যাবে আপনার আমার নবীর একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত আবু বসির আহা হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাকে শিকল চেন দিয়ে মক্কা শরীফে কাফেররা ওনাকে বেঁধে রাখতো আহা সাহাবাদের ঈমানের প্রশংসা আল্লাহ করেছে আমিনু কামা আমানান নাস সুবহানাল্লাহ বলুন আমিনু তোমরা ঈমান আনো কেমন ঈমান আল্লাহ কামা জামু আমানান নাস এই নাসের তাফসীর হচ্ছে সাহাবা যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো সাহাবাদের ঈমানের প্রশংসাটাও আল্লাহ করে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এত আলা দরজা সাহাবাদের আল্লাহ দিয়েছে এত আলা মাকাম আল্লাহ সাহাবাদের দিয়েছে হযরত আবু বসির শিকল দিয়ে উনাকে কাফেররা বেঁধে রাখতো কোন কোন মে শিকলটা ছুটিয়ে ছুটে 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 ছুটে
কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করিয়ে কারোর ঘোড়ার পিঠে চেপে আবার ঘোড়া থেকে নেবে আবার ছুটে ছুটে মদিনা শরীফের নবী পাকের কাছে চলে এসেছে। কিতাব এসেছে যে রাস্তা দিয়ে ছুটে ছুটে মদিনা শরীফে ঢুকেছে ওই রাস্তাটা রক্ত ঝরতে ঝরতে নবীর কাছে গিয়েছে। আহা, হযরত আবু বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, ষষ্ঠ হিজরি সুলে হুদাইবিয়া, তারপরে উনি চলে আসলেন। আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবক আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও সাহাবা আমি নবী কত কালামে সবচেয়ে মধ্যে দেখতে পেলাম, কবের মধ্যে দেখতে পেলাম আমি নবী আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করি, কাবা শরীফ তওয়াফ করি, নবীদের স্বপ্নগুলো সত্যি, নবীদের স্বপ্নগুলো সত্যি। ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাগিটা ক্ষমা করুন। কতদিন কাবা শরীফে যাই না হলো, কতদিন কাবা শরীফ দেখি না হলো, একটু যদি দেখেন আল্লাহ কাবাকে চোখ করে দেখতাম, নয়ন করে দেখে নিলাম, আল্লাহ পাকের কাবা শরীফ তওয়াফ করতাম, কাবা শরীফকে সামনে পেয়ে মন খুলে ইবাদত করতাম। আল্লাহ নবী হ্যাঁ বলেন না, না বলেন না, সাহাবাদের মুখে মুখে সাহাবাদের কানে কানে খবরটা পৌঁছে গেল। আল্লাহ নবী দরবারে ১,৫০০ সাহাবা হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ নবী সালামে জবাব জানাতেন, আল্লাহ নবী সালামে উত্তর জানাতেন, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, হুজুর আপনি কবে জানেন, হুজুর আপনি কখন জানেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমি নবী হাও বলি না, নাও বলি না, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ পাকের নবী কতদিন কাবা শরীফ থেকে বলুন একটু যদি দেখেন, আল্লাহ কাবাকে নয়ন করে দেখে নিলাম, আল্লাহ নবী সাহাবাকে আল্লাহ নবী টুকটুক করে পার হয়ে গেলেন। তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান। ১,৫০০ সাহাবাকে নবী বার করেন। কত? ষষ্ঠ হিজরি। আল্লাহ রাসূল চলে গেলেন জুল হুলাইফায়, আমার রাসূল চলে গেলেন জুল হুলাইফা, মদিনা শরীফের মিকাত। মিকাত মানে সীমানা, নির্দিষ্ট জায়গা। মিকাত মানে সীমানা। এখন আমাদের এলাকা থেকে বেশ আলহামদুলিল্লাহ উমরায় যাওয়া ভালো একটা আলোড়ন পড়েছে, ঠিক না ভুল বলছি? আল্লাহ সকলকে দেওয়া তৌফিক দাও। বলুন আমি জলে বলে না গেলে বুঝতে পারবে। নবী পাকের রওজায় যখন গিয়ে দাঁড়াবে, আল্লাহু আকবার, হালাতটা একটা আলাদা হয়ে যাবে। মনের ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে একটা আলাদা মহব্বত কাজ করবে। এত দূর থেকে যদি রাসূলুল্লাহর নাম শুনলে গোলামদের অন্তরটা কাঁপে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলের নাম, রাসূলের আলোচনা, রাসূলের দুটো কথা শুনলে যদি গোলামের চোখে পানি আসে, রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়ালে গোলামের কি হাল তৈরি হবে। আল্লাহ আমাদের সকলকে মেহমান হিসেবে কবুল করে বলেন আমি। আল্লাহ রাসূল বলেছেন মান হাজ্জা, যে হজ করলো, ফাযারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে এসে আমার রওজাটা জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। বললেন আলহামদুলিল্লাহ। না গেলে বুঝতে পারবে জায়গাটা কোথায়, তবে একটু আদবে মজবুত হয়ে যাওয়াটা ভালো। ৮০,০০০, ৮৫,০০০, ৯০,০০০, ৯৫, ১ লাখ, বিভিন্ন সময় বিভিন্ন ট্রাভেলস এক এক রকম নেয়। তবে দেখবেন কিছু চিটিং মাছ আছে, টাকা নাই নিয়ে যায় না। নিরীহ মানুষ আপনারা, যেখানে সেখানে ফক্করবাজদের পাল্লায় পড়ে যাবেন না। 2 মাস আগে অ্যাডভান্স দিল, নিয়ে যায় না। আহা, আমার কাছে খবর আছে, গাড়িতে উঠে পড়েছে, সব দেখা সাক্ষাৎ, বাড়িতে দোয়ার মাহফিল করে গাড়িতে উঠেছে, এয়ারপোর্টে যাবে, ফোন চলে এলো, টিকিট হয় না।
বলেন তো দেখি অন্তরটা কেমন হচ্ছে। গত বছরে মুম্বাই নিয়ে গিয়ে 10 দিন 15 দিন রেখে হাজী বুনুকে দেশে পাঠিয়ে দিল, বলে ভিসা হয় না। কি হয় বলেন? এত বেঈমান বেড়ে গেছে, ওখানটা নিয়েও বেঈমানি করছে। সাবধান, যেখানে সেখানে যাত্রার পাল্লা জানাশোনা লোক একটু খবর নিয়ে যান, তবে আদব একটু মজবুত হয়ে যাওয়াটা ভালো। আদব, যে শহরটা আপনি ঘুরছেন ওই শহরের কসম আল্লাহ খেয়েছে। ওয়াহাজাল বালাদিল আমিন, হাবিব আমি আপনার শহর মক্কা, মক্কার কসম আমি আল্লাহ খেয়ে দিলাম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। হাবিব আমি আল্লাহ আপনার শহর, যে শহর আমি আল্লাহ আপনাকে জন্মগ্রহণ করিয়েছি, আমি আল্লাহ আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? নবীর শহরের কসম আল্লাহ খেয়েছে। সেই মক্কা শরীফ আপনি ঘুরছেন, আহা চলে গেলেন উমরায়, একটু আদবে মজবুত হন। গ্রামে এসে ওই মোর মাথায় গল্প শোনাচ্ছেন, জুতোটা চুরি হয়ে গেল, একটু লজ্জাও লাগলো না আপনাকে? 300 টাকার জুতো, 400 টাকার জুতো চুরি হলো, গ্রামে গল্প করছেন জুতো চুরি হলো। ঠিক বলছে না ভুল? নাউজুবিল্লাহ বলে। কে আপনার জুতোটা নেবে? আপনি ভিখারি বলে তিনিও ভিখারি নাকি? হ্যাঁ, আমি আপনাকে ভিখারি বলেছি। কেন? 300 টাকার জুতোর জন্য যে গ্রামে এসে বলে মক্কায় হজ করতে গিয়ে জুতো চুরি, সে ভিখারি ছাড়া কিচ্ছু হতে পারে না। আদব নেই কেন আপনার? আদব, তামিজ, ভদ্র, নম্রতা, সভ্যতা কই ওটা? সাহাবারা তো সব মাল আমার রাসূলের কদমে দিয়ে দিতেন। হুজুর আল্লাহ রাসূলের জন্য সব হুজুর বিলীন করে দিলাম। জোরে জোরে আল্লাহর রাসূল সব হুজুর দিয়ে দিলেন। সাহাবাদের মাল তো দূরের কথা, জানটাও রাসূলুল্লাহর কদমে হাজির ছিল। জোরে বলবেন, মাল তো তুচ্ছ, জান ওটাও আমার রাসূলুল্লাহর কদমে। হুজুর আমাদের জান আপনার কদমে, ইচ্ছা মতন খরচা করবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আর 300 টাকার জুতো হারালো, বলছেন চুরি হয়ে গেল, পারলেন বলতে? এগুলো আদবের অভাবে করে। কাবা শরীফে ঢুকতে গিয়ে ওই বাইরে জুতোটা রেখে দিয়েছে, তওয়াফ করলেন আপনি মাকাম ইব্রাহিম, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিম 2 রাকাত নামাজ পড়লেন, একটু জমজম শরীফে পানি পান করলেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, সাফা মারওয়া সাই করে এবার আলাদা হয়ে আপনি এসে জুতোটা নাই, চুরি হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। এই 4 ঘন্টা পরে এসে যে ওখানটা জুতো রেখেছে, কে রাখবে জুতো? নিরামিষা। এই যে মাদ্রাসার জলসাটা হচ্ছে নিরামিষা, এই যে মাদ্রাসার জলসা, এতগুলি লোক আপনারা এসেছেন, যেখানে যেখানে জুতো খুলেছেন উঠে দেখেন, যেখানে দেখেন ওখানটায় না একটু সরে গেছে। এই লোকে যদি এই হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ জুতোটা রেখে গেলে নিজের বাইরে, কে সংরক্ষণ করে রাখবে? ওটা তো জুতো রাখার জায়গা না, কেন রেখেছেন? কথা বলেন। আপনি জুতো রাখবেন, আমি রাখবো, ইনি রাখবে, উনি রাখবে, উনি রাখবে, সবাই যদি কাবা শরীফে ঢোকার ওই মাথাপের বাইরে দরজার কোণে কোণে জুতোই রেখে যায়, তাহলে লোক আর ঢুকতে হবে না, জুতোর পাহাড় তৈরি হবে। লক্ষ লক্ষ মানুষ সবাই যদি জুতো রাখে, কথা ঠিক না ভুল বলছি? ওই জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা ছাড়া ছাড়া সব জুতোগুলো ডাস্টবিনে তুলে সেই বাইরে নিয়ে ফেলে দেয়। কে আপনার ছিঁড়াপাড়া 300 টাকা জুতো চুরি করবে? নিজের মনটা ওই রকম বলে অন্যের মন ভাবছেন কেন? কথা বলে না? কত খরচা করে গেলে সব মিলে 1.5 লাখ কম বেশি। চাচা এই 1.5 লাখ খরচা করে মনে হয়েছিল জুতো চুরি করবে? ছিচি, কি যে বলো বাপ, 1.5 লাখ খরচা করে গিয়ে প্লেনে উমরায় গিয়ে জুতো চুরি করবে? ছিচি বলতে নাই। ও আপনি 1.5 লাখ খরচা করে গিয়ে বললেন জুতো চুরি করা মনে হয় ওটা? যিনি এসেছেন উনিও তো 1.5 লাখ 2 লাখ 3 লাখ খরচা করে এসেছেন।
আপনি যদি 1.5 লাখ খরচা করে গিয়ে যদি চুরি করার ইচ্ছা না হয়, যিনি এলেন উনি 4 লাখ খরচা করে ওনার ইচ্ছা হবে কি করে আপনার যদি চুরি করতে? ঠিক না ভুল বলছি বলেন আপনারা? এগুলো ঠিক হলো আমাদের আদবের অভাব। খালি জেদ্দাই নেমেছে, 3টে বাঙালি হাজি দেখলে ছিটকে ছুটে চলে গেছে। কাছে গিয়ে বলছে কিছুক্ষণ কথা বলে কত কোন নিল দেখেছেন? এখন কাবা শরীফে যায় না, আমার টাকার হিসাব শুরু হয়ে গেছে। তোমাদের কত করে নিল? যদি বলেছে 2000 কি 5000 কম। কাবা শরীফে যাবার আগে 3 বার গাড়িতে ঝগড়া হয়ে গেল ওই গ্রুপ মেম্বারের সাথে। নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। টাকা থাকলে কাবা শরীফে যাওয়া হয় না, নসিবে হলে আল্লাহ মেহমান হিসাবে কবুল করে। আপনি কপালে হাত বোলান, আল্লাহ সেই জায়গায় আপনাকে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? সমাজে কত কোটিপতিদের কোটিপতি কাবা শরীফে যেতে পারে, ভ্যান চালায়, উমরা করে চলে এসেছে। মানে কিসমতের ব্যাপার। কোথা থেকে যে টাকা আসবে ওটা আমার আল্লাহ পাক তিনিই ভালো জানেন। জোরে বলো, জোরে বলা গেল না? আদবটা মজবুত। সাবা মারওয়া সাই করে দোয়া নাই, কিচ্ছু নাই। 3টে বাঙালিতে কানে কানে গিয়ে বলছে কেমন খাওয়া দাওয়া দিচ্ছে আপনাদের? হোটেলটা দূরে না কাছে? নাউজুবিল্লাহ বলেন। আপনি কাবা শরীফে খেতে গেছেন, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। ওখানে উনি খাবার হিসাব করতে গেছে, খেতে পায় না, দেশে খেতে পায় না। পাথর চিবাই, বালু চিবাই, ইট চিবাই, দেশে খেতে পায় না তো ভিখারি তো। উনি কাবা শরীফে খেতে গেছে, আস্তাগফিরুল্লাহ, সাফা মারওয়া সাই হতে হতে খাবারের হিসাব চলছে। হোটেলটা কেমন দিল? কিসের হোটেল আপনার? রাস্তায় একটা কাপড় বিছিয়ে শুয়ে পড়বে, ভিখারির মতন শুয়ে থাকবে। কেন? ওই জমিন আমাদের নবী নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছে। ভিখারি গোলাম ভিখারির মতন শুয়ে থাকবে, ওটা হচ্ছে মুহাব্বত। কিসের হোটেলের হিসাব করতে গেছে? কথা ঠিক বলছে না ভুল বলছে? আস্তাগফিরুল্লাহ, আমি এটা বলছি না যে আমি ভালো হোটেল হবে না, ভুল ব্যাখ্যা করবেন না। আমার বলার উদ্দেশ্য আপনি ওই ইবাদত করতে করতে খাবার আর হোটেল হিসাব করছেন কেন? ওই ইবাদতের সময় ওগুলো কাজ, ওইগুলো তওয়াফ করছেন আপনি, সাই করছেন, তখন ওইগুলো কথা বলার সময় ব্যাগে কাঁধ ব্যাগে একটু খাজুর রেখে দেবেন, খেতে লাগলে বসে 2টো খাজুরকে দাঁড়িয়ে 3 গ্লাস আবে জামজা পানি খেয়ে দেওয়া। আবার কিসের খাওয়া? একটা খাজুরকে ছাড়িয়ে ছাপারা 4 জন খেয়েছে। জোরে বলে। দেশে আল্লাহ এত সুন্দর খাওয়াচ্ছে, ওখানে গিয়ে খাবার হিসাব করছে। এগুলো উচিত না, এগুলো আমাদের আদবের অভাবে করে। কপালে হাত বোলান, গোলামের মতন এমন গোলামকে আল্লাহ, এত গুনাহগারকে আল্লাহ এই আসার একটা সুযোগ করে দিয়েছে। রিয়াজুল জান্নাত, নবী পাকের থেকে 2 হাত 3 হাত দূরে দাঁড়াবার সুযোগ করে দিয়েছে। আর আপনি কি চান? রিয়াজুল জান্নাতে ঢুকলে আমার নবী থেকে 3 হাত দূরে সরকারে দো আলম, দিনে দুনিয়ার বাদশা, যে নবীর ঘরে ফেরেশতা ঢোকার জন্য অনুমতির প্রয়োজন হতো। জোরে বলে। যে নবীর ঘরে ঢুকতে ফেরেশতারা অনুমতি চাইতো, সেই রাসূলুল্লাহ 3 হাত জুড়ে আল্লাহ দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন। আর আপনি কি চান এর থেকে? আর আপনি কি চান? ভালোবাসা তৈরি করে। আল্লাহর রাসূল বলেছেন, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী, আল্লিমু আওলাদাকুম। আমাদের নবী বলেছেন, এই আমার উম্মত উম্মতিরা, তোমরা তোমাদের আওলাদদের, সন্তানদের আমি নবী আমার ভালোবাসা শিখাও। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী বলেছে, আল্লিমু আল্লিমু মান তালিম দাও, আল্লিমু আওলাদাকুম হুব্বে নবী। আমার উম্মত উম্মতি, তোমরা তোমাদের সন্তানদের আমি নবী আমার মহব্বত শিখাও। জোরে বলো। ছেলেদের যদি মহব্বত না শিখাতে পারে, কিসের রাসূলুল্লাহর গোলাম হলো? জীবন তৈরি করে। আমার মায়েরা বাচ্চা নবী পাক ওখানে ইহরাম পরে কাবা শরীফে যাবেন, খবর পেলে কাফেলা রাস্তা আটকেছে, নবী রাস্তা পাল্টে হুদায়বিয়া হয়ে যাবে, নবীকে দান করে দিলে হবে না। অনেক লম্বা, ওকে আমি যাচ্ছি না। আল্লাহ রাসূলের সাথে কাফেরদের চুক্তি হয়ে গেল, সন্ধি। ওটা হুদায়বিয়ার সন্ধি বলে, হুদায়বিয়ার চুক্তি, সুলে হুদায়বিয়া। অনেক কটা চুক্তি, আমি একটাই বলছি। মক্কা শরীফের কোন লোক যদি মদিনা শরীফে চলে আসে, ওই লোকটাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন লোক যদি মক্কা শরীফে চলে যায়, ওই লোক
লোকটাকে কিন্তু আমরা ফিরিয়ে দেবো না। সাহাবাদের মনটা ভেঙে গেল, হুজুর এটা কি চুক্তি হয়? ফিরালে উভয় ফিরাই, না ফিরালে উভয় ফিরাবো না। নবী বলছেন বসো, কেন আমার নবী তো নিজের থেকে চুক্তি করছেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছুই বলে না, কিছুই করে না। যেটা আমি আল্লাহ ওয়াহি করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলো। চুক্তি হয়ে গেল। এর 1 বছর কম বেশির মধ্যে মক্কা শরীফ থেকে চলে আসলেন হযরত আবু বসির। হযরতে আবু বসির হুজুর আমার শুনেছেন আল্লাহ নবী দরবারে চলে গেলেন। ও জওয়ান, আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ নবী সালামে জবাব করে দিয়েন। আল্লাহ নবী উত্তর করেন, ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, আল্লাহ তাকে নবী হুজুর আমি মাফ করুন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি। হুজুর আমি মক্কা শরীফ থেকে চলে এসেছি, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, শিকল দিয়ে বেঁধে রাখে। আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমি মুসলমান হয়ে গিয়েছি, সব ছেড়ে চলে এসেছি, সব রেখে চলে এসেছি। আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরব না, আমি আপনার কাছে থাকবো, আমি আপনার দরবারে থাকবো বলে এসেছি। আল্লাহ নবী নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির ওখানে, আল্লাহ নবী গায়ে ও তোমাকে পিছনে দুজন কোরআনে দাঁড়িয়ে গেল। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে দুজন কোরআনে দাঁড়িয়ে গেল। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে ওয়াদা করেছেন, আপনি যে জবান করেছেন চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি তাকে আমাদের কাছে পাঠিয়ে দেন, আপনি তাকে আমাদের কাছে ফিরিয়ে দেন। হযরত আবু বসির চোখ ভরা পানি রেখে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর দিয়ে মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বসির মক্কা শরীফে যাব না বলুন, আমি আর ফিরবো না, সব ছেড়ে চলে এসেছি বলুন, আপনার দরবারে থাকবো বলে এসেছি বলুন, আমি আর যাব না বলুন। আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে দপদপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী চোখ ভরা পানি নেই, কেঁদে কেঁদে দাঁড়িয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমাকে রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না। চলে যাও, চলে যাও, আমার দরবার থেকে চলে যাও। আমি যে ওয়াদা করেছি, আমি যে জবান দিয়েছি, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আমি আর যাব না হুজুর, আমাকে চেন দিয়ে বেঁধে রাখে, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে। হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবী চোখ ভরা পানি জানিয়ে দিন, ও বাবা আবু বসির আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় আটকাতে পারবো না। চলে যাও, চলে যাও, আমি নবী যে ওয়াদা করেছি, আমি নবী যে জবান দিয়েছি। ও যুবক হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা চোখ ভরা পানি কাঁদতে কাঁদতে চলে যায়। আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী হুজুর আমি যাব না বলো, আপনার কাছে থাকতে চাই, আপনার দরবারে থাকবো বলে এসেছি হুজুর, সব ছেড়ে চলে এসেছি, হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমি আপনার দরবারে থাকতে চাই। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ তরফ থেকে একদিন তুমি দাওয়াত খানা পাবে।
সুবহান আর একটু জোরে বলুন সুবহান হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে চলে যায় আল্লাহ নবীর চোখের আড়াল হয়ে গেল আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বসে গেলেন আল্লাহ নবী চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দিলেন ও বাবা সাহাবারা আমি নবীতে জবান দিয়েছি আমি নবীতে ওয়াদা করেছি আমি রাসূলুল্লাহ আমার ওয়াদা ভঙ্গ করতে পারি না আমি নবী আমার ওয়াদাটা ভাঙতে পারি না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার তরফ থেকে একদিন পয়গাম খানা পৌঁছে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান খালি নবীর দরবারে এসে দাঁড়িয়েছে দুটো কষ্টের কথা রাসূলকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আমাকে চেন দিয়ে ওরা মক্কায় বেঁধে রাখে আমি মুসলমান আমি আবু বসির হুজুর আমি আপনার কাছে চলে এসেছি হুজুর আর আমি মক্কায় যাব না আর আমি মক্কায় ফিরবো না সব রেখে ছেড়ে চলে এসেছি হুজুর আমাকে চেন দিয়ে শিকল দিয়ে ওরা বেঁধে রাখে আমার নবী শুনছেন আমার রাসূলের নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে হযরত আবু বসিরও কাঁদছেন আমার নবীও কাঁদছেন এর মধ্যে দুজন নবীর পিছনে দাঁড়িয়ে গেছে আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে ওয়াদা করেছেন আমাদের সাথে মক্কা শরীফের কেউ এলে আপনি তাকে ফিরিয়ে দিবেন আপনি আবু বসিরকে ফিরিয়ে দেন হযরত আবু বসির কাঁদছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি ওদের সাথে যাব না আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন মসজিদের বাইরে একজন ইহুদি দাঁড়িয়ে বলছে আয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন ধরে ক্ষুধার্ত আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আপনার দুয়ারে এসেছি নবী পাক নামাজকে ওইখানে রেখে নবী বার হয়ে ইহুদিকে সাহায্য করে আবার রাসূল নামাজ শুরু করেছিলেন যে নবীর দরবার থেকে একটা ইহুদি খালি হাতে যায় না শুধু মুখে যায় সেই নবীর দরবারে সাহাবী বলে হুজুর আমি যাব না একটা ইহুদি যে নবীর দরবার থেকে এমনি ফেরে না সাহাবী বলে হুজুর আমি আপনার কাছেই থাকবো বলে এসেছি হুজুর আমাকে ফিরিয়ে দেবেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার কাছে থাকবো বলে এসেছি নবী বলছেন বাবা চলে যাও আমি যে ওয়াদা করে ফেলেছি আমি এদের সাথে জবান দিয়েছি চলে যাও হুজুর আমাকে পাঠাবেন না ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব না এদের সাথে নবী আবার বলছে চলে যাও বেশ কিছুটা গিয়ে নবী পাকের দিকে তাকিয়ে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি যাব বলে আসিনি ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে থাকবো বলে এসেছি আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি নবী কাঁদেন আর বলেন আবু বসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি আমার তরফ থেকে একদিন পয়গামটা পাবে বলুন সুবহানাল্লাহ হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা গেলেন বেশ কিছুটা গিয়ে তিনজন বসেছে একটু জিরিয়ে নিচ্ছেন জুল হুলাইফার পাশে দুজন কুফারে কুরাইশ বলছে আবু বসির যে নবীর ভালোবাসা যে নবীর মহব্বতে যে নবীর জন্য এত কষ্ট করে সব ছেড়ে তুমি মক্কা থেকে মদিনায় চলে এলে সেই নবীও তোমায় জায়গা দিল না আহা সেই নবীও তোমায় রাখলো না কি ঈমান আমার নবীর সাহাবাদের হযরত আবু বসির বলে জাহান্নামী আমার নবীর উপর আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল জোরে বলবেন না আর কি জোরে বলা গেল না কেন নবী আমার এত কষ্ট দেখেছে আমার শরীর থেকে রক্ত ঝরে নবী জানে তোরা আমাকে নিয়ে গিয়ে মারবি কষ্ট দিবি নবী আমার এত কষ্ট দেখেছে রাসূলুল্লাহ আমার কষ্ট জানে তারপর নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করে নবী যে তোদের সাথে ওয়াদা করেছে মক্কা শরীফ থেকে কেউ এলে নবী ফিরিয়ে দেবেন আমার কষ্ট রাসূল দেখলো রাসূল আমার কষ্ট বুঝলো নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন নবী নবীর ওয়াদার উপরে মজবুত এই মক্কার কাফের আমার নবীর উপর আমার ভালোবাসাটা আরো বেড়ে গেল জোরে বলো আর একটু জোরে বলা গেল না সেই নবীর ভালোবাসা সেই নবীর মহব্বত কোথায় ছুটছেন আপনি ভালোবাসা এসেছে ভালোবাসা এসেছে ভালোবাসায় মজবুত হতে শিখেন কোথায় ছুটছেন আপনি কার দামান ধরে জান্নাতে যাবে
আমাদের নবীর কাতারে জান্নাতে যাব। জোরে বলে আল্লাহর রাসূল বলেছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, শেরে খুদ আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ। ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাত, নবী বলেন নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। আমাদের নবী বলেছেন আমি নবী। সুবহানাল্লাহ বলবেন না? তারপর বলে ও ফাতিমা ও হাসান ও হুসাইন, তারপর আমার ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন যাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। শেরে খুদ আলী হুজুর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি তাহলে কোথায় যাবে? আপনি আগে জান্নাতে চলে যাবেন, আপনার মেয়ে যাবে, দুটো নাতিকে নিয়ে যান, ভালোবাসার লোক। আমাদের নবী বলেছিলেন, ক্বাল আমি ওয়ারাকুম আলী, ভালোবাসার লোক আমাদের পিছনে পিছনেই জান্নাতে যাবে। জোরে বলা যাবে না? ভালোবাসা তৈরি করে এসেছে, ওই ভালোবাসায় মজবুত হতে শিখে। আল্লাহ পাক আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দান, আল্লাহ পাক আমাদের সকলকে হকের উপর চলার তৌফিক দান করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এত গরিব ভাইয়েরা, যুবকেরা আছে 15 বছরের উপর থেকে, কোন কোন যুবকের বিয়ে হয়নি তাতে হাতটা তোলেন তো। 15 বছরের উপর থেকে কোন কোন যুবকের বিয়ে হয়নি হাত তোলেন তো, হাতটা তোলেন, তাড়াতাড়ি তোলেন, তোলেন, তোলেন। যাদের বিয়ে হয়নি হাত তোলে, কথা শোনেন না তো? আপনার পীরের আওলাদ পর্যন্ত কিসের লজ্জা? তোলেন, নামাজ কেন, হাতটা তোলেন। এই কটা ছেলে খালি বিয়ে হয় না। 15 বছরের উপরে কার কার বিয়ে হয় না হাতটা তোলে, তোলেন। পিছনের ছেলেগুলো তোলে, নাবিয়ে। একটা কথা বলে, যদি পারেন ওয়াদা করুন, আমি জোর করব, আমি জোর করাবো। পারবেন? বিয়ের সময় ফোন নেবেন না? পারবেন? বিনা ফোনে বিয়ে করতে পারবেন? ইনশাআল্লাহ বলেন। জোরে বলেন, বলে ইনশাআল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার এই ভাইগুলো, আল্লাহ এতগুলি লোকের সামনে, আল্লাহ আপনার দরবারে এই ছেলেগুলো ওয়াদা করেছে, এরা বিয়েতে ফোন নেবেন। আল্লাহ যুবকগুলোকে এই ওয়াদার উপর মজবুত হওয়ার তৌফিক দাও। বলুন আমিন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। আল্লাহ আপনার ঘরে দুটো বোন পাঠিয়েছে, বিয়ে দেওয়ার সময় যখন ছেলে পক্ষ কিছু চায়, মা বাপের দিকে তাকিয়ে দেখবেন কি হচ্ছে বাপ মা। আপনিও কিন্তু একদিন বাপ হবেন, আল্লাহ আপনার ঘরেও কিন্তু একদিন আল্লাহ দয়া করে মেয়ে দেবে। আল্লাহ সেদিন বুঝবেন, যদি মেয়ের বিয়ে দিবার সেই বাড়ির দিকে কিছু চায়, 1.5 লাখ 2 লাখ দিয়ে কিচ্ছু হবে না। বিনা ফোনে বিয়ে করলে খুশি হবেন কে? বলে কে খুশি হবেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। নামাজ ছাড়বেন, মেয়েরা, মায়েরা, বোনেরা নামাজি হয়ে যান। আল্লাহ পাক দয়াময় আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমার মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করে গেলেন। বলুন আমি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল as-salatu imaduddin, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? যার দ্বীনের খুঁটি নাই, সে দ্বীনের উপর মজবুত হবে কি করে? নবী বলে আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলে, আর কি জোরে বলা যাবে না? নামাজি আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা
किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, किस कदर फूल खिलाती है मदीने की हवा, दिल को गुलजार बनाते हैं मदीने की हवा, दिल को गुलजार बनाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, दिल को अल्लाह से, दिल को अल्लाह से काफिर नहीं होना देते, दिल को अल्लाह से काफिर नहीं होना देते, याद काबे की दिलाते हैं मदीने की हवा, याद काबे की दिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, दिल को अल्लाह से, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, दिल को अल्लाह से जोड़ती है मदीना की हवा, उनके घर से, उनके दर से, उनके घर से, उनके दर से है मिलाते हैं मदीने की हवा, उनके घर से, उनके दर से है मिलाते हैं मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, किस कदर फूल खिलाते हैं मदीने की हवा, अल्लाहुम्मा सल्ली अला, আমার ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মোট ভালো, কবরে যাবে, কবরে যাব, মারা যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠব, আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো, ভয় হয় না? ভয়। সারা জীবন তো মাইকের লোকের নামে শুনলাম বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, অমুকের ছেলে অমুক মারা গিয়েছে। কোনদিন ভেবে দেখেছেন একদিন আমাদের নাম ধরে হাঁকা হবে? সারা জীবন লোকের লাশ কাফন জড়িয়ে কবরে নামিয়েছে নিজে হাতে করে। কোনদিন ভেবেছেন একদিন লোকে আমাদের লাশ কাফন পরিয়ে কবরে নামাবে? ভয় হয় না?
সারা জীবন লোকের কবরে 3 মুঠো করে মাটি দিয়েছে, দেন না? কি বলে দেন আপনারা? বলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানি কিছু যুবক সব কোথা থেকে শিখেছে, ফোন ঘেটে বলে এগুলি বলে মাটি দেওয়া যাবে না, বেদাত। আস্তাগফিরুল্লাহ বলে। কেন ভাই? কেন কেন কেন? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, তাই দেন। দলিল আছে না না আছে পরের কথা, আপনি দিয়ে ওটাই খুশি হবেন। বিসমিল্লাহ বলে, শুধু বিসমিল্লাহ, তাই দেন, তাই দেন। দুঃখ নাই তো? আপনাকে এই অধিকারটা কে দিল? বলছেন দলিল নাই। কেন ঝগড়া করছেন? উম্মতের মধ্যে কিসের ফিতনা? আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ, তাই দেন। আমরা যখন সূরা তাহার 55 নম্বর আয়াত করে দিচ্ছি, আপনার কষ্ট হচ্ছে কেন? ঠিক বলছি না ভুল বলছি? দাদা হুজুর কেবলা তো অনেক আলা, 5 হুজুর কেবলা তো অনেক আলা, দাদা হুজুরের খলিফারা তো অনেক আলা। বর্তমান জামানায় বড় বড় উলামাদের আপনারা পায়ের ধুলো যোগ্যতা অর্জন করতে পারেন। আবার এটা দিয়ে আমার অন্য মানে করে না, ধুলো নাপাক, ওই নাপাকের সাথে তুলনা করছো না। আমি সম্মানের দিক দিয়ে বলছি, ধুলো একটা উপমা, রূপক ভাবে আমি আপনাকে উদাহরণ হিসাবে দিয়েছি। তো ছেলে বাঘের বাচ্চা, ওটা বাঘের বাচ্চা না মানুষের বাচ্চা? কথা বল। তো ছেলে বাঘের বাচ্চা হয়েছে, বাঘের না মানুষের? ছেলেটাকে বাঘের বাচ্চা বলবেন আপনি? মানে রূপক ভাবে নেওয়া হচ্ছে। আমি এটা রূপক ভাবে উপমা হিসাবে দিয়েছি, উদাহরণ। এটা কিতাব আছে হযরতে মুজাদ্দিদ হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, 4 ইমামের রাখে ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানা আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে। জোরে বলা যাবে না? ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ ওনার উস্তাদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল লিখেছেন। মুস্তাদরাকে হাকিম বলে হাদিস শরীফের কিতাব আছে, সুনানুল কুবরা লিল বাইহাকি বলে হাদিস শরীফের কিতাব এসেছে। আবি উমামা রাদিয়াল্লাহু আনহু, আবি উমামা থেকে এসেছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আবি উমামা থেকে এসেছে ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর। নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা তিনি 9ম হিজরিতে ইন্তেকাল হয়েছিলেন। মদিনা শরীফ জান্নাতুল বাকিতে ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। নবী পাক মাটি দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা আমাদের নবী নিজে বলে, নবী নিজের মেয়ের কবরে মাটি দিয়েছেন। কেন ঝগড়া লাগাচ্ছেন? আরেকটা রওয়ায়াত আছে, আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ, যিনি তাফসীরে কাসির কিতাব লিখেছেন, আল্লামা ইবনে কাসির কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে যিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন, দুফিনাল মাইয়িত যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবযাতান মিনাত তুরাব, তুরাব মানে মাটি, নবী পাক এক মুঠো মাটি নিলেন, ফাআলকাহু ফিল কবরি, নবী পাক ওই মাটিটা কবরের মধ্যে দিয়ে দেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন, মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, নবী আরেক মুঠো দিলেন, ওয়া ক্বালা, নবী পাক আবার বললেন কি, অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আবার আরেক মুঠো নিলেন, ওয়া ক্বালা, আমাদের নবী আবারও বললেন, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবী পাক 3 পাটে আয়াত শরীফ পড়ে 3 মুঠো মাটি কবরে দিয়েছিলেন। জোরে বলো, বললেন না সুবহানাল্লাহ। কেন ঝগড়া লাগাচ্ছেন ভাই? কেন ফিতনা করছেন? এগুলি ভালো লাগে না। আপনি বিসমিল্লাহ বলে দিয়ে খুশি, আলহামদুলিল্লাহ, তাই দেন।
তবে আপনার এই অধিকারটা উচিত না নেওয়া, যে এটা দলিল না, এটা বেদাত না যায়, এই অধিকারটা নেওয়াটা কিন্তু আপনার উচিত হয় উম্মতকে ঝগড়ার মধ্যে ঠেলে দেওয়া। এতদিন যাদের ভিডিও আমরা শুনতে পেয়েছি কবরের দিকে মুখ করে জিয়ারত করা বেদাত না যায় শিরক, আজকে তারাই দেখলাম সব দল বেঁধে বাংলাদেশ কবরের দিকে মুখ করে জিয়ারত করছে। ভিডিও দেখেছেন আপনারা কেউ? কথা বলেন। আপনি করছেন, আমার রাগ নাই, নাউজুবিল্লাহ, আমি বিরোধী করছেন। আমার বলা উদ্দেশ্য, এতদিন কেন ফতোয়া দিয়ে সাধারণ লোকগুলোর মধ্যে ঝগড়া লাগিয়েছিলেন? নাই করলেন ঝগড়া লাগাচ্ছে। আজকে যারাই বললো তারাই করছে, এটা তো উচিত না, ঠিক না? ভুল বল। আল্লাহ আমাদের প্রতি তৌফিক দান করে, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। এটা হলো রাবিউস সানি বড় পীর সাহেব রাহমাতুল্লাহ গাউসুল আযম, আল্লাহ পাক জানাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছেন। জোরে বলো। রূহানিয়াতের বেলায়েতে এত আলা মাকাম আল্লাহ হুজুরকে দিয়েছেন, বেলায়েতে এত আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছেন। হুজুর ওয়াজ করছেন, কিতাব এসেছে, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ সিয়ার আলামিল নুবালা বলে কিতাব লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানি হুজুরের কিতাবে জিকির করে তৎসব বিভিন্ন উলামারা জিকির করেছেন। আল্লামা জাওজি ইবনে জাওজি তিনিও বলেছেন, বড় পীর সাহেব মজলিসে বসতেন, আলেম ওলামারা, প্রবীণ বিজ্ঞ তাসাউফ পন্থীরা, জ্ঞানী গুণী পণ্ডিত, নাহু সরফের পণ্ডিত, বিভিন্ন ধরনের 12 রকম এলেমের উপর বড় পীর শিক্ষা দেন। 12 রকম এলেম, সুবহানাল্লাহ বলে। মাদ্রাসায়ে নিজামে হযরত আহমদ রাব্বাত রাহমাতুল্লাহ আলাইহির মাদ্রাসা, পরবর্তী বড় পীর সাহেব হুজুর ওই মাদ্রাসায় তালিম দিতেন। প্রতি বছর 3000 করে ছেলে ফারেক ওই মাদ্রাসা থেকে ফারেক হতো। জোরে বলবেন না? 3000 করে ছেলে হজ করছেন। কোন কোন মজলিসে 10,000 লোক, কোন কোন মজলিসে 70,000 পর্যন্ত লোক বসে অশ্বস্ত। 70,000, জোরে বলবেন না? মাইক ছিল, কিতাব এসেছে, প্রথমে লোকটা হুজুরের ওয়াজ বিনা মাইকে তত শুনতে পেতেন, সবথেকে পিছনে যিনি বসতেন তিনিও বিনা মাইকে তত শুনতে পেতেন। আল্লাহ পাকের ওলি তেরা নবী রাসূল রাসূল আযম হযরত মুরব্বি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে পাওয়া যায়। হুজুর আমার বলতে লেগেছে, ও আমার মুরিদ মুতাকিদিন, ও আমার খলিফা বড়রা, আমি আব্দুল কাদের, আমার আল্লাহ রাসূলের জন্য মনটা কাঁদতো, জানের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। আমি আব্দুল কাদের রাহমাতুল্লাহ আলাইহি আর সহ্য করতে পারতাম না, বাগদাদে উঠে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে কান্না শুরু করে দিলাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর শানে দিদার নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও তোমাকে, ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী আমার আপনাবি হযরত জুলফিকার আলী সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহ নবী হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি অনেক দিন যখন হয়ে গেল, আল্লাহ নবী দিদার যখন পেতেন না, আল্লাহ নবীকে দেখতে পেতেন না, বসে বসে কেঁদে কেঁদে, বসে বসে কেঁদে কেঁদে পড়তে নাতেন, কেন রবি দাওনা দাগা কি কসুর করেছি আমি, কেন রবি দাওনা দাগা কি কসুর করেছি আমি, তোমারই ওই ইশকের মালা গলে দিয়া সন্নওয়ালা, তোমার ইশকে এমনি জালা কি কবু মদিনাওয়ালা। ও তোমাকে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর শানে দিদার নসিব হয়ে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সব আশিকের রাসূলের ব্যাপার। ছোট হুজুর কেবলা বলতেন, মুরব্বি বাপেরা জানে, ইশকা क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। ভালোবাসার মজা তুমি কি বুঝবে, ভালোবাসার লোককে জিজ্ঞাসা করো। इश्क़ का क्या मजा है किसी आशिक से पूछना चाहिए। इश्क़ महबूब खुदा
जिस दिल में हासिल नहीं लाखों कुमार होगा ईमान में कामिल नहीं। ছোট হুজুর বলতে রাসূলের ভালোবাসা ছাড়া পরিপূর্ণ ঈমানে কামিল মুকাম্মেল হবে কি করে? বড় পীর সাহেব রাহমাতুল্লাহ ওয়াজ করে হাজার লোক বসে আছে, হুজুর ওয়াজ করতে করতে শের বলতেন, নাসিদ শের বলতেন। একজন শায়েরি উনি মজলিসে বসে আছেন, বলছেন হুজুর শের বলবেন, আমি হাতে গুনবো একটা একটা করে গুলিয়ে যেতে পারে। পাঁচটা গুনলাম, পাঁচটা হুজুর আবার শের বল, হাত ছেড়ে শেরের মোহাম্মত জজবা এসে যাবে, গুলিয়ে ওনাকে সুতুলিয়ে বসে সুতুলি বড় পীর একটা করে বলছে, উনি একটা করে গিট দিচ্ছে। আমার বড় পীর একটা বলে আবার লাস্টে গুনবে, গিট গুন কটা হলো শের বড় পীরের। উনি বসে বসে মজলিসে বসে বসে গিট দিচ্ছে, বড় পীর স্টেজে শের বলছে, উনি শুনছেন আর গিট দিচ্ছে, একটা হচ্ছে একটা গিট দিচ্ছে। বড় পীর শের বলতে বলতে খেতাব করে বলছেন, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ, আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ, আমি এখান থেকে গিট গুলো খুলছি আর তুমি বসে বসে গিট দিচ্ছ। সুবহানাল্লাহ বললেন না? আনা ওয়াহিল্লু ওয়া আনতা তাকিদ, আমি গিট খুলছি তুমি গিট লাগাচ্ছ। আল্লাহ এত আলা মারিফাতের আলো, এত আলা দরজা আল্লাহ বড় পীরকে পৌঁছে দিয়েছে। গাউসুল আযম সমস্ত ওলিদের দুটো কাঁধে আল্লাহ সম্মানার্থে বড় পীরের দুটো কদম শরীফ আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলে সেই বড় পীর আল্লাহ ওয়ালাদের ভালোবাসা অর্জন করে, কিছু হলো নিয়ে করে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটি করলাম, আল্লাহ পাকের আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে ইনশাআল্লাহ।